এসআইআর মানছি না, মানবো না। অমানবিক এসআইআর মানছি না, মানবো না। এখান থেকেই বলুন ওই যারা বলে ভালো ওই যারা প্রিয় ভাইরা, আজ আমরা দেখছি যে এক গভীর ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। এসআইআর এর তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাংলার লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করার একটা চক্রান্ত চলছে। এই নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হিলনে একটা প্রশাসনিক সন্ত্রাস তৈরি করেছে। বাংলার মানুষদেরকে বেনাগরিক করে এখানকার বিশেষভাবে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। দা ওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশি বেশি করে এই হিয়ারিং এর নোটিশ ধরানো হয়েছে। উদ্দেশ্য কি? এই মুসলিম সম্প্রদায়কে একদিকে যেমন আদিবাসী, একদিকে বনবাসী, দলিত, মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি বেশি বেশি মুসলিমদেরকে বেনাগরিক করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ তারা তৈরি করতে চায়। তারা গোটা বাংলায় ঘরে ঘরে অশান্তি তৈরি করে দিয়েছে। খেটে খাওয়া গরিব মানুষেরা যারা দুবেলা দুমুঠো খাবার আয়োজন করার জন্য হাড় হিম পরিশ্রম করে, সেই খেটে খাওয়া বনবাসী প্রান্তিক মানুষগুলোকে এই প্রান্তিক মানুষগুলোকে তারা এটা বারবার ভাবছে। তারা রোজগারের কথা ভাববে কি, তারা পেটের কথা ভাববে কি, দুবেলা দুমুঠো খাবারের কথা ভাববে কি, তাদেরকে কাগজের কথা ভাবতে হচ্ছে। তাদের বাড়িতে তারা বৈধ নাগরিক, কিন্তু তাদের বাড়িতে কাগজ নাই। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, পশ্চিমবঙ্গের যদি একজনও বৈধ নাগরিক এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ হয়ে যায়, বেনাগরিক হয়ে যায়, তাহলে গোটা বাংলা হেরে যাবে। এই চক্রান্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হেরে যাবে। হিন্দু হারবে, মুসলিম হারবে, দলিত হারবে, মতুয়ারাও হেরে যাবে। আমরা আজকের এই অভিযান থেকে সমস্ত রাজনৈতিক দলকেও হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা নিজেদের ভোট ব্যাংক গণতেই ব্যস্ত আছেন, আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। নিজস্ব ভোট ব্যাংক গোড়া বাদ দিয়ে মানুষের পাশে গোটা গ্রামে গ্রামে যে ত্রাহি ত্রাহি অবস্থা, যে হাহাকার অবস্থা,